সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আর শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় আজকে আমরা পড়াবো গত ক্লাসে 32 নম্বর জোড় সংখ্যা। আজকে পড়াবো আমরা বিজোড় সংখ্যা, সেটা হলো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার ডট n স্কোয়ার সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং। ঠিক আছে, তো আজকে আমরা এটা করবো। তো এখানে কিন্তু গত দিনের ক্লাসের থেকে একটু ডিফারেন্স হবে, একটুখানি শুধু স্টেটমেন্টটা আর কি, সূত্রটা চেঞ্জ হবে। সেই সূত্রটা এখানে আসবে স্কোয়ারের জন্য দুটাই আর কি যোগ করতে হয়। ঠিক আছে, গুণ করতে হয়, সরি, দুটাই গুণ করতে হবে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা সলিউশন করব। তো এখানে আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাচ্ছি, হোয়াইট বোর্ডে। তো এখানে সিরিজ সংখ্যাটা আমি লিখতেছি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 তারপর প্লাস হচ্ছে n স্কোয়ার। ঠিক আছে, তো এখানে i ইকুয়াল হচ্ছে ইনিশিয়াল ভ্যালু এখানে আমার 1। ঠিক আছে, তো ইনিশিয়াল ভ্যালু এখানে কত করে সেটা দেখতে হবে। তারপর ইনক্রিমেন্ট আমাদের কত করে আছে, 2 থেকে 1 বার দিলে 1, তারপর হচ্ছে 3 থেকে 2 বার দিলে আবার 1। ঠিক আছে, তাহলে আমাদের ইনক্রিমেন্ট হবে i ইকুয়াল i প্লাস 1। ঠিক আছে, এটা। আর এখানে সূত্রটা একটু চেঞ্জ হবে। এনতম সংখ্যার যোগ করার জন্য আমাদের সূত্রটা প্রয়োগ করা হবে s ইকুয়াল s প্লাস i ইন্টু i কেন আমরা জানি একটা সংখ্যা থাকলে শুধু i হয়, যেহেতু স্কোয়ার আছে এখানে i ইন্টু i দুইটা i হবে। কিউব থাকলে 3টা i, তারপর 4 থাকলে যদি পাওয়ার 4 থাকে তাহলে 4টা i, পাওয়ার 5 থাকলে 5টা i, এরকম গুণ হবে। আর এখানে এই যোগ চিহ্নটা অব্যাহত থাকবে। এই যোগ চিহ্নটা কেন থাকবে, এখানে যে যতক্ষণ না যোগ সংখ্যা থাকতেছে ততক্ষণ যোগ চিহ্ন থাকবে, যখন এখানে গুণ আসবে তখন এখানে গুণ চিহ্ন আসবে। ঠিক আছে, আর গুণ বলতে এখানে স্টার চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই ছিল বিষয়। এখন আমরা ফ্লোচার্টটা করতে পারি। তো ফ্লোচার্টটা প্রথমে স্টার্ট করি, তারপর হচ্ছে ইনপুট হচ্ছে আপনার এনতম সংখ্যা n। ঠিক আছে, তারপরে প্রসেসিং এ আমাদের 3টা ধাপ আছে, আমরা একটা কাজ করব। ঠিক আছে, তো প্রথম প্রসেসিং এ আমাদের কাউন্টার ডিক্লারেশন করতে হয়, মানগুলো উল্লেখ করতে হয়। অর্থাৎ যোগের সময় s এর মান আমাদের 0 থেকে শুরু হবে। আর ইনক্রিমেন্ট আমাদের ছিল কত, 1 থেকে, সরি এটা ইনক্রিমেন্ট না, ইনিশিয়াল ভ্যালু বা শুরুর মান ছিল 1 থেকে, সেই 1। ঠিক আছে, তো এখানে প্রসেসিং এর পর এখন আমরা 3টে ধাপ আছে প্রসেসিং এ। ঠিক আছে, প্রসেসিং এর 3টে ধাপ আছে। তার মধ্যে প্রথম হলো s এর মান আর i এর মান, ইনিশিয়াল ভ্যালু উল্লেখ করতে হবে। তারপর দ্বিতীয় প্রসেসিং এর সূত্রটা উল্লেখ করতে হবে। এই সূত্রটা আমরা লিখব s ইকুয়াল s প্লাস i ইন্টু i। ঠিক আছে, প্রসেসিং মূলত এটা। তো এটা হচ্ছে আমাদের প্রসেসিং। তারপর এর পরের প্রসেসিং হবে i ইকুয়াল i প্লাস 1, যেহেতু এক করে বৃদ্ধি পাচ্ছে আমাদের ইনক্রিমেন্ট। i ইকুয়াল i প্লাস 1 দেওয়ার পর আমরা শেষ করে দিলাম। এখন আমাদের কন্ডিশনটা হবে, কন্ডিশন আগের মতোই। ঠিক আছে, কন্ডিশন এটা নো সেন্স, শুধু এখানে আমাদের প্রসেসিংটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কন্ডিশন হবে, আমরা চিত্রটা তৈরি করে নিই। কন্ডিশন হচ্ছে i লেস দ্যান ইকুয়াল n, এখানে প্রশ্নবোধক দিতে পারেন। ঠিক আছে,
তো যদি এর মান n এর থেকে ছোট হয় তখন এটা ইয়েস হয়ে যায় আর উপরে চলে যায়, ঠিক আছে? তো ইয়েস হলে তখন এটা আবার স্টেপ 4 এ বা এই সূত্রটার সাথে কানেক্ট হয়ে আবার ক্যালকুলেশন করা শুরু করে, ঠিক আছে? এরকম যতক্ষণ না এর মানটা n এর থেকে বড় হচ্ছে ততক্ষণ ক্যালকুলেশন করতেই থাকবে। যখন বড় হবে তখন আর করবে না, তখন এটা নো হয়ে আসবে, ঠিক আছে? নো। যদি এর মান n এর থেকে বড় হয়ে যায়, ঠিক আছে? তখন প্রোগ্রাম আর ইয়েস হবে না, তখন নো, ঠিক আছে? এটা ইয়েস হবে না, তখন নো হলে প্রিন্ট করতে হবে প্রিন্ট এস, ঠিক আছে? তারপর হচ্ছে প্রোগ্রাম শেষ হলে আমাদের এন্ড করতে হবে। প্রোগ্রাম শেষ হলে এন্ড আমাদের। তো এখন এইভাবে লুপটা আমাদের ঘুরতে থাকবে। যখন আপনার এর মান n এর থেকে ছোট বা সমান হয় ততক্ষণ এই লুপটা ঘুরতে থাকবে, ঠিক আছে? সমান হলেও একবার ঘুরবে, যখন এর মানটা n এর থেকে বড় হবে তখন আর ঘুরবে না, তখন নো হবে। নো হলে নিচে চলে আসবে। পূর্বের সংখ্যা যত পর্যন্ত আর কি সমান ছিল, সমান সংখ্যাটা পর্যন্ত যোগ করে যেটা ফল পাইছি সেটা এস দ্বারা প্রকাশ করবে, বা ওই ফলাফলটা প্রকাশ করলে ওটা এস এর মান, ঠিক আছে? আর এখানে এটা পূর্বের অঙ্কের থেকে একটু চেঞ্জ। পূর্বের অঙ্কটার ইনিশিয়াল ভ্যালু ছিল 2 থেকে, এটা 1 থেকে। আর ওখানে শুধু ছিল এস ইকুয়াল এস প্লাস আই, আর এখানে ইনটু আই যুক্ত হয়েছে একটাই। তো একটা ওই কেন বেশি হলো, এখানে আমাদের স্কোয়ার আছে সে কারণে আই একটা বেশি হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে কিউব থাকলে 3টাই, আবার 4 থাকলে 4টাই, এরকম গুণ হবে, ঠিক আছে? আর এখানে প্লাস সবসময় থাকবে। সবসময় বলতে এখানে যতক্ষণ না আমরা যোগ সংখ্যা করতেছি ততক্ষণ মানে যোগই থাকবে। যখন গুণ সংখ্যা করবো, গুণ চিহ্ন, তখন এখানে কিন্তু গুণ হয়ে যাবে, ঠিক আছে? তখন এখানে কিন্তু গুণ হয়ে যাবে আপনাদের, বুঝছেন? এখন এই ছিল ফ্লোচার্ট। এখন আমরা আপনাদের দেখাবো অ্যালগরিদম। তো দেখেন আমরা এখন অ্যালগরিদমটা পড়াচ্ছি। তো প্রথমে স্টার্ট স্টেপ স্টেপ 1 স্টার্ট, এরপর হচ্ছে স্টেপ 2 ইনপুট n, ঠিক আছে? ইনপুট হচ্ছে n, তারপর হচ্ছে স্টেপ 3, এটা হচ্ছে আপনার s ইকুয়াল 0, কমা, তারপর হচ্ছে i ইকুয়াল ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1 দিলাম, তারপর হচ্ছে স্টেপ 4 হচ্ছে আপনার s ইকুয়াল শুধু ওটা s ইকুয়াল s প্লাস i ইন্টু i, তারপর হচ্ছে স্টেপ 5 i ইকুয়াল i প্লাস 1, ঠিক আছে? i ইকুয়াল i প্লাস 1, তারপর হচ্ছে স্টেপ 6, এখানে হচ্ছে i লেস দ্যান ইকুয়াল m, i লেস দ্যান ইকুয়াল m, সর্বোচ্চ i এর মান i এর মান হচ্ছে n এর থেকে ছোট কিনা, ঠিক আছে? ইয়েস হলে আমাদের প্রিন্ট করতে হবে, বা ইয়েস হলে আমাদের ব্যাকে যেতে হবে স্টেপ 4, নো হলে স্টেপ 7, ঠিক আছে? অর্থাৎ প্রিন্ট করতে হবে। তো এখানে স্টেপ 7, এটা হচ্ছে প্রিন্ট হচ্ছে এস এর মান প্রকাশ করবে, তারপর স্টেপ 8, এটা হচ্ছে এন্ড, প্রোগ্রাম শেষ, ঠিক আছে? স্টেপ এন্ড, প্রোগ্রাম শেষ। তো এই ছিল আমাদের অ্যালগরিদম। তো এখানেও ওই ফ্লোচার্ট অনুযায়ী এখানে ইনিশিয়াল ভ্যালু আমাদের 1 থেকে শুরু হয়েছে, যার কারণে আর সূত্রটা শুধু সেভ, আগের অনুপাতে সব ঠিক আছে। আর ইনক্রিমেন্ট 1 করে শুধু সূত্রটা আছে স্কোয়ারের জন্য আমাদের 2টাই গুণ, কিউব থাকলে 3টাই গুণ থাকতো এই আর কি, ঠিক আছে? তো এই ছিল বিষয়টা। আর কন্ডিশনে এর মান আপনারা তো জানেন যতক্ষণ 9 এর থেকে ছোট হবে তখন ইয়েস, অর্থাৎ আবার সূত্রের সাহায্যে প্রোগ্রামটা ক্যালকুলেশন করবে এরকম কয়েকবার সার্কেল আকারে, যতক্ষণ না এর মানটা n এর থেকে বড় হচ্ছে তখন কি হয়ে যাবে, নো হলে আমাদের ওই যোগফল যত যোগ করে যত পাইলাম সেটা এস এর মান প্রকাশ করবে, ঠিক আছে? এই ছিল আমাদের বিষয়। তো এখন আমরা সি প্রোগ্রামিং করে দেখাবো। তো সি প্রোগ্রামিংটা এখন দেখেন,
প্রথমে আমাদের হেডার ফাইল হ্যাশ include stdio.h, তারপর আছে হ্যাশ include ponio.h, তারপর আছে void name function string bracket open int and তারপর আছে s i, ঠিক আছে, কমা i সেমিকোলন, তারপর আছে স্ক্যানআপ, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি। আমাদের যেহেতু ইনপুট একটাই, পার্সেন্টেজ পূর্ণ সংখ্যায় আছে, ডেসিমাল দিতে হবে, দশমিক কে বোঝানো হয়, পার্সেন্টেজ দিয়ে। তারপর হচ্ছে অ্যান্ড এন, ঠিক আছে, অ্যান্ড এন, তারপর এস ইকুয়াল 0, তারপরে সেমিকোলন, তারপর ফর কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে হচ্ছে আপনার i equal 1 সেমিকোলন, তারপর i less than equal n, তারপর সেমিকোলন। আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে আমার 1 করে যেতে পারবে গেলো, আমরা i equal i+1 দিলে হবে, অর্থাৎ প্লাস দিলেও হবে, কোনো সমস্যা নাই, 1 এর জন্য এটা হ্যাঁ, ঠিক আছে। তারপরে এখন আমাদের স্টেটমেন্ট সূত্র হচ্ছে s equal s plus i into i। সি প্রোগ্রামিং ইনটু বলতে স্টারকে বোঝানো হয়, এটা হয়তো আপনারা জানেন, ঠিক আছে। তারপরে সেমিকোলন শেষ, তারপর প্রিন্ট করতে হবে, প্রিন্ট এর কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি পার্সেন্টেজ ডি অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা, তারপর হচ্ছে দ্য সেমান, তারপর হচ্ছে সেমিকোলন ক্লোজ, তারপর গেট সিএস কন্টেন্ট ওপেন ক্লোজ সেমিকোলন, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই ছিল আমাদের সি প্রোগ্রামিং। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এই কিন্তু ফর লুপের আমাদের স্ট্রাকচার জানতে হবে। তো ফর লুপের স্ট্রাকচারটা আপনাদের দেখায় নিয়ে আসতেছি, ঠিক আছে, পূর্বের ক্লাসগুলো দেওয়া আছে, পূর্বের ক্লাসগুলোতে দেখে নেবেন। তো এটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার, ঠিক আছে। এখানে কাউন্টার ডিক্লারেশন বলতে যে এস ইকুয়াল 0 যেটা লেখে এটা, তারপর ইনিশিয়াল ভ্যালু যে 1 যেটা লিখছি, কন্ডিশন হচ্ছে i লেস দ্যান ইকুয়াল n, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যে কোনো একটা হবে, দুটো হয় না। ইনক্রিমেন্ট আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে i++ অথবা i equal i+1। তারপরে স্টেটমেন্ট বলতে সূত্রটাকে বোঝানো হয়, যেটা s equal s plus i into i, সেটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর লুপ স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী এটা কিন্তু ফর লুপ ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই ছিল আমাদের প্রোগ্রামিং। এখন এটা আপনারা দেখাবো যে কোডটা রান করে কিনা। তো দেখেন এখানে আমরা কোডটা রান করে দেখাচ্ছি, কোডগুলো কপি করলাম এখান থেকে নিউ, ঠিক আছে, তারপর নিউ ফাইল এন্টার পেস্ট করে দিলাম, এখান থেকে রান অ্যান্ড কম্পাইলিং, তারপর সেট দিলাম। এখন আমরা সংখ্যা দেব, তোমার সংখ্যা কত ধরে মানটা 10 থাকলাম, ঠিক আছে। 10-এর এখানে মান কত পাশে 385, সেটি আমাদের অবশ্যই এটাই দেওয়া আছে, 10তম সংখ্যা পর্যন্ত যোগ করলে আমাদের 385 পাবো। তো সেটার কিন্তু রেজাল্ট কিন্তু এটাই, ঠিক আছে, আপনারা খেয়াল করে দেখেন, আমি দেখাচ্ছি। তারপরেও শীটের রেজাল্টটা 33 না 33, 10তম সংখ্যা 385 আছে, ঠিক আছে। তো আমাদের ফলাফল এগুলো ঠিক আছে, কোনো প্রকার ভুল নেই। তো আমরা এটা কোডগুলো কম্পিউটার সফটওয়্যার কোডগুলোকে দেখালাম। আপনারা যারা স্মার্টফোন করতে চান তারা প্লে স্টোর থেকে CX নামে একটা অ্যাপ ডাউনলোড করবেন, অথবা স্ক্রিনের লোগোটা দেখতে পাচ্ছেন, এটা দেখে ডাউনলোড করবেন। তো অনেক অ্যাপ আছে প্লে স্টোরে, তবে আমরা এটা পার্সোনালি ইউজ করি, সেজন্য সার্চ করলাম, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের প্রোগ্রাম। তো আজকে শীর্ষ সংখ্যার এই সি প্রোগ্রামিং, এটা অ্যালগোরিদম, তারপর হচ্ছে আপনার ফ্লো চার্ট, ঠিক আছে। এই বলেন আপনারা যদি নোট করতে অসুবিধা হয়, ঠিক আছে, এখান থেকে তুলতে দিতে আপনার অসুবিধা হয়, কোনো সমস্যা নেই, আপনারা আমাদের শিটে সহযোগিতা নিতে পারেন। সেটা দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এখান থেকে তুলে নিতে পারেন। এই শিটগুলো কিন্তু প্রতিটা শিট আমাদের গ্রুপ প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্কে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারেন, অথবা প্রিন্ট করে নিতে পারেন, কোনো প্রকার সমস্যা ছাড়াই, ঠিক আছে। এগুলো PDF আকারে থাকে, এগুলো প্রিন্ট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।